আমি মুসলমান না, আমি হিন্দুও না, আমার পরিচয় আমি মানুষ। আপনাদের কিশোরগঞ্জের এক ভদ্রলোক আছে, হায় হায়, তাও জানে দেখি মানুষ মুখস্থ হয়ে গেছে। আপনাদের কিশোরগঞ্জের মানুষ, কি নাম? ফজু পাগলা। আমি কিন্তু কই নাই, পরে আবার কইব হুজুর আমগর মানুষরা পাগলা কয়ে গেছে। আপনারা কইছেন, আমি শুধু শুনলাম। আমার ভাই, রাজনৈতিকভাবে আপনি যে কোনো দল ইচ্ছা করতে পারেন, তবে আপনি যেহেতু ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের আদর্শ আপনার ভেতরে থাকা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সঠিক দাওয়াত পেয়ে গেলেন, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, তিনি তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, তিনি তার সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। এমনকি তিনি একাকী গোটা সমাজের বিরুদ্ধে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গেলেন। এই জন্য আপনি রাজনৈতিকভাবে যে কোনো দল খুশি করেন, তবে আপনাকে সত্যের সাথে থাকা লাগবে। আপনি যদি দেখেন আমার দল, আমার নেতা, এমনকি আমার বাবাও এমন কোন কথা বলেছে যেই কথাটা কোরআন এবং হাদিসের সাথে যায় না, ওই মুহূর্তে ওই বাবা, ওই দল, ওই নেতারে পরিত্যাগ করে কোরআন এবং হাদিসের পক্ষে আপনারে থাকা লাগবে। ও মুসলমান, শিক্ষা নেওয়া লাগবে। মসজিদের ইমাম যেমন ভুল করলে, ওই ইমামকে তুমি লোকমা দিয়া ঠিক করে দাও। মসজিদের ইমাম 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়লে, তুমি যেমন পেছন থেকে আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ বলে লোকমা দিয়ে সোজা করে দাও। তুমি যে রাজনৈতিক দলের কর্মী, নেতার অন্ধভক্ত হবা না, নেতার গোলাম হবা না। তুমি সেই নেতার কথা মানবা ততক্ষণ, ওই নেতা কোরআন এবং হাদিসের পক্ষে থাকবে যতক্ষণ। তোমার নেতা যদি কখনো কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলে ফেলে, সাথে সাথে মসজিদের ইমামের মতো ওই নেতারেও লোকমা দিয়া সোজা করে দেওয়া লাগবে। এখন আমার দেশের মানুষ বহুত সুবিধাবাদী। মসজিদের ইমাম ভুল করলে যে বেড়া সূরা ফাতিহা পারেও না, হেও লোকমা দেয়। কিন্তু রাজনৈতিক নেতা ভুল করলে শিক্ষিত মানুষগুলো তখন আর লোকমা দেয় না। কথা কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তোমার পরিচয় দাও। তার কারণ গোটা মুসলিম মিল্লাতের পিতা আমি আল্লাহ তোমারে বানালাম, তোমার পরিচয় দেওয়ার দরকার। তুমি যদি তোমার পরিচয় ক্লিয়ার না করো, তাহলে শয়তান তোমার পরবর্তী বংশধরদেরকে বোঝাবে যে আমি হিন্দু না, আমি মুসলমানও না, আমি মানুষ, আমি মানব ধর্মকে ভালোবাসি, আমার কাছে সব মানুষ একই সমান। এজন্য তুমি সাক্ষ্য দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণটাও হবে কার জন্য? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমি আদিষ্ট হয়েছি এই ব্যাপারে। আর দুনিয়াতে যত মুসলমান রয়েছে তাদের মধ্যে প্রথম হলাম আমি ইব্রাহিম। আল্লাহু আকবার। তাইলে আমার ভাই জবাব দেন, আপনার জাতির পিতা ইব্রাহিম দাবি করেছে আমি হিন্দু না, আমি মুসলমানও না, আমি মানুষ, এই দাবি করেছে? বরং তিনি বলেছেন আমার পরিচয় আনা মিনাল মুসলিমিন, আমার পরিচয় আমি মুসলমান। পরিচয় কি? মুসলমান। এই জন্য যেই নেতা বলবে আমি হিন্দু না, আমি মুসলমানও না, ও মুসলমান বিশ্বাস করো, তার ঈমানটাই নাই। তার কারণ এই 30 পারা কোরআনে একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যেই আয়াতে আল্লাহ বলেছেন জান্নাত আমি বানিয়েছি মানুষের জন্য। এমন একটা আয়াত নাই 30 পারা কোরআনে যেখানে আল্লাহ বলেছেন যে মানুষের জন্য জান্নাত বানিয়েছি। বরং আল্লাহ বললেন কি, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য জান্নাত বানিয়েছি। তার কারণ আল্লাহ যদি শুধু মানুষ পরিচয় দিলেই জান্নাত দিয়ে দিতেন, তাইলে ফেরাউনও তো মানুষ। ফেরাউন কি গরু ছাগল?
ফেরাউন কি মানুষ? আমি গত রমজানে মিশরে ছিলাম, ফিলিস্তিনি ভাইদের কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। মিশরের পাশেই ফিলিস্তিন, বর্ডার বাংলাদেশের পাশে যেমন কাঁটাতারের বেড়া, কাঁটাতারের বেড়ার এই পাশে বাংলাদেশ, অপর পাশে ইন্ডিয়া। মিশরের কাঁটাতারের এই পাশে মিশর, অপর পাশে ফিলিস্তিন। সেই মিশরে গিয়ে দেখলাম ফেরাউন, আহারে এখনো শুয়ে আছে, তার লাশটা আল্লাহ তাআলা ওইভাবেই রেখে দিয়েছে। 3116 বছর পানির নিচে ছিল, সমুদ্রের অতল গহ্বরে ছিল। 3116 বছর পরে এই লাশটাকে উত্তোলন করা হয়। আমরা টিকিট কেটে ঢুকলাম। এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে পড়ছে না 400 না 500 মিশরীয় পাউন্ড কত জানো লাগলো, অনেক এক্সপেন্সিভ। ঢুকলাম, অনেকগুলো মমি, এর মধ্যে ফেরাউন নামটা ওইভাবে খুঁজে পাবেন না, তার কারণ ফেরাউন হচ্ছে লকব, কোরআনে লকব ব্যবহার করা হয়েছে, আর মূল নাম হচ্ছে রামসেস থানি, সেকেন্ড রামসেস। ওই যুগে ক্ষমতায় যারাই যেত তাদের লকব ছিল ফেরাউন। আর কোরআনে যে ফেরাউনের কথা এসেছে ও ছিল মূলত আর রামসেস আথানি, দ্বিতীয় ফেরাউন। তো গেলাম, দেখলাম শুয়ে আছে শটাং, মাথায় কয়েক গাছা চুল, হাতে বড় বড় নখ। গোটা পৃথিবী এক সময় শাসন করেছে, তার হুঙ্কারে তর্জনে গর্জনে কেঁপে উঠত সব। যারে ধরতো তারে মারত, যারে ধরতো তারে জবাই করত, কোনো জবাবদিহিতা ছিল না, যা খুশি তাই করত। ওই ফেরাউন কি এখন আছে না গেছে? ফেরাউনের বিদায় প্রমাণ হয়, দুনিয়াতে জুলুম করবে যারা অতি শীঘ্রই বিদায় নিতে হবে তাদের। এই যে ফেরাউন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরে তাকে রেখে দিছে। আমার ভাই কথাটা এই জন্য বললাম, ফেরাউন কি মানুষ না গরু ছাগল? কথা বলেন। নমরুদ কি মানুষ না জিন? তাইলে আল্লাহ যদি শুধু মানুষ হইলেই নাজাত দিয়ে দিত, ছাড় দিয়ে দিত, মাফ করে দিত, জান্নাত দিয়ে দিত, তাইলে ফেরাউন নমরুদ তো মানুষ, এই যুক্তিতে এরাও তো জান্নাতে চলে যাবে। তার মানে শুধু জান্নাতে যাওয়ার জন্য মানুষ পরিচয় দিলে হবে না, জান্নাতে যেতে হলে ইমানদার মুসলমান পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যুবক মানুষ, যুবক বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম রবের সন্ধান পেয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম একা তাওহীদের পক্ষে, আর বিপরীতে পুরা সমাজ, পুরা দেশ, পুরা রাষ্ট্র, এমনকি ইব্রাহিমের মা বাবা পর্যন্ত শিরিকের পক্ষে। ইব্রাহিম আলাইহিস সালাম একা তাওহীদের পক্ষে, আল্লাহর পক্ষে, তিনি আল্লাহর সন্ধান পেয়ে গেলেন। এবার রবের সন্ধান পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম হাটে মাঠে ঘাটে বাজারে গঞ্জে যেখানেই যায় সেখানেই রবের দাওয়াত দেয়, যেখানেই যায় সেখানেই সবাইরে হাতে ধরে পায়ে ধরে বোঝায়, আগুনের পূজা করো না, মাটির পূজা করো না, মূর্তির পূজা করো না, নমরুদের পায়ে সেজদা দিও না, সূর্যের পূজাও করো না, সেজদা দেওয়া লাগবে একমাত্র কাকে? সব জায়গায় এভাবে করে তিনি তার দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন। এক কান দুই কান হতে হতে খবর চলে গেল নমরুদের কাছে যে আপনার রাজ্যে এমন এক যুবকের আবির্ভাব হয়েছে, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, শুনলাম তার নাম নাকি ইব্রাহিম। এই যুবক যেখানেই যায় সেখানেই শুধু রবের কথা বলে, রব নাকি আল্লাহ, আপনার পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, মাটির মূর্তিকে সেজদা দেওয়া যাবে না। এই ছেলে যদি এইভাবে কথা বলতে থাকে তাহলে তো এক সময় যুব সমাজের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আর যুব সমাজ যদি কোনোদিন পরিবর্তন হয়ে যায়, বিশ্বাস করেন পৃথিবীর কোন প্রান্তের কোন যুবকদের চরিত্র যদি একবার পরিবর্তন হয়ে যায়, যুবকরা যদি শিরিক বিদআত ছেড়ে তাওহীদের পক্ষ শক্তি হিসাবে কাজ করে, ওই রাজ্যে ওই রাষ্ট্রে কোনো জালিম স্বৈরাচার টিকে থাকতে পারে না। সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে যুবক।
ইব্রাহিম আলাইহিস সালামের কথা নমরুদের কাছে চলে গেছে। নমরুদ বলল, তাই নাকি? তাইলে তো অতি তাড়াতাড়ি তারে ধইরাই না ঝুলাই দেওয়া দরকার। কারণ যুগে যুগে আল্লাহর পথে যারা মানুষকে ডেকেছে তাদের বিরুদ্ধে জালিম স্বৈরাচারদের অত্যাচার আছে না নাই? এই সাউন্ড কি কমাইছো নাকি? আবার হাতটা দিও না। ইব্রাহিম আলাইহিস সালামকে গোয়েন্দা বিভাগের লোকজন গেছে ধরে আনতে। আমার ভাই, একবার পরিস্থিতিটা একটু বুঝেন। আমরা অনেকেই হক কথা বলতাম না, হক কথা বলি নাই, এখনো বলে না। এলাকার পরিবেশ ভালো না, লোকজন আমাদের পক্ষে না, অমুক আমাদের পক্ষে না, তমুক আমাদের পক্ষে না। ও মুসলমান, দুনিয়ার পরিবেশ যদি ভালো হতো তাইলে 30 পারা কোরআন নাজিল হওয়ার তো দরকারই ছিল না। এই 30 পারা কোরআন নাজিল হয়েছে তো অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য, খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য। তো তুমি আমি যদি এলাকার পরিবেশ ভালো না, অমুক ক্ষমতায় তমুক ক্ষমতায়, অমুক এই দল করে তমুক সেই দল করে, এই কথা মাথায় রেখে ওয়াজ করো, তাহলে জীবনে কোনোদিন ভালো হবে না। তোমার মাথায় রাখতে হবে দুনিয়ার পরিবেশ যে দিকে যাক আমার তা দেখার দরকার নাই, আমি আমার রবের জন্য কথা বলবো। কথা কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম যদি একবার চিন্তা করতেন যে আমার পক্ষে একজনও নাই, এলাকার পরিবেশ খারাপ, আমি একটা কথাও বলবো না, আমি যা জানছি নিজে নিজে নামাজ পড়ে পড়ে জান্নাতে ঝুঁকে যাব। অসম্ভব। কারণ কোন সেলফিশ একাকী যারা জান্নাতে যেতে চায়, দুনিয়ার মানুষ জাহান্নামে যাক আমার কি, এমন মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাই নাই। এই জন্য কোন এক শিল্পী গেয়েছেন, জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও সাথে করে জান্নাতি দলে নিতে চাই। দুনিয়ার মানুষের দায়িত্ব হচ্ছে সত্য পাওয়ার পরে অপর ভাইয়ের কাছেও সত্যটা পৌঁছে দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও, একটা কথা হলেও পৌঁছে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে গোয়েন্দা বিভাগের লোকজন গিয়ে বলল, তোমাকে রাজদরবারে যেতে হবে। কি অপরাধ? সেখানে গেলে টের পাবে। আলাইহিস সালামকে ধরে গোয়েন্দা বিভাগের লোকজন নমরুদের রাজদরবারে নিয়ে এসেছে। আপনাদের কি মনোযোগ আছে? কষ্ট হচ্ছে খুব বেশি? আর একটু থাকবেন না? তিনাকে নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখেন এমন হাজার হাজার মানুষ, মধ্যখানে নমরুদ এমন একটা চেয়ারে বসে আছে। ওই মজলিসে হাজার হাজার মানুষ। একটু বিবেককে কাজে লাগান তো, ওই হাজার হাজার মানুষের মধ্যে ইব্রাহিমের পক্ষে আছে কয়জন? বাবা আছে? আহারে, যার পক্ষে তার বাপ ভাই মা থাকে না, এর পক্ষে আর থাকবেটা কি? আমার ভাই, পুরা মজলিসে হাজার হাজার লোক, তবে সব নমরুদের পক্ষে, ইব্রাহিমের পক্ষে কেউ নাই, একজন ছাড়া। তিনি কে? নমরুদ বলল, ইব্রাহিম। আনতা ইব্রাহিম, তুমি ইব্রাহিম না? বলে, জি আমি ইব্রাহিম। পাশ থেকে আরেকজন কয়, স্যার উনি কিন্তু ওই যে আপনার মূর্তি টুর্তি যে বানায় আজরের ছেলে। ও তাই নাকি? হ্যাঁ, তোমার বাবা তো আমার এখানে কাজ করে। আচ্ছা বলো তোমার সমস্যা কি? বলে, আমার তো কোনো সমস্যা নাই, আপনারই না সমস্যা, আমি তো আর আসিনি, আপনারা নিয়ে আসছেন। আচ্ছা ইব্রাহিম, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা দরকার নাই, তোমার বিষয়ে কিছু অভিযোগ এসেছে আমার কানে, এর সত্যতা প্রমাণ চাই। আমি তোমাকে প্রশ্ন করব একটা, এক বাক্যে তোমাকে জবাব দেওয়া লাগবে। ঘোরায়া পেঁচায়া যুক্তি টুক্তি দেওয়া দরকার নাই, এক বাক্যে জবাব দিবা। হ্যাঁ বলেন, কি প্রশ্ন বলেন? ইব্রাহিম, মার রব্বুকা ইয়া ইব্রাহিম। এই ইব্রাহিম জবাব দাও, আমার চোখে চোখ রেখে জবাব দাও, তোমার রব কে? আচ্ছা ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার মানুষ নমরুদের পক্ষে, আমি একা, এই চিন্তা করে তিনি কি রবের পরিচয় পাল্টে ফেলবেন? বরং ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছে তোমার রব কে, তিনি শাহাদাত আঙ্গুল আকাশের দিকে তুলে বলেছেন, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেছেন, আমার রব আল্লাহ। ঐতিহাসিক বিদগণ লিখেন, এই কথা আল্লাহর নাম উচ্চারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন করেছে, নমরুদের রাজপ্রাসাদ যেন একটা ভূমিকম্প হয়ে গেল। জোরে বলবেন না আল্লাহু আকবার। কারণ নমরুদের এই শিরকিয়াতের ভেতরে এ পর্যন্ত আল্লাহু আকবারের আওয়াজ এভাবে কেউ তুলতে পারে নাই। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসিরের লেখক,
তিনি লিখেছেন নমরুদ 1 বছর 2 বছর নয়, ক্ষমতায় ছিল 400 বছর। কয় বছর? 400 বছর। এই 400 বছর ক্ষমতায় থাকার পরেও কিন্তু তার বিদায় হওয়া লেগেছে। আর বর্তমানে তুমি কত বড় জালিম হবা! তুমি তো 400 বছর ক্ষমতায় থাকা তো দূরে থাক, তুমি তো এতদিন হায়াতি পাবা না। 2, 4, 5 বছর, 10 বছর, 15 বছর, এর বেশি তো না। এই অল্প সময় যদি জালিম হয়ে যাও, এমন একটা সময় চলে আসবে, ওই সময়টাতে নিজের দেশে কোনোদিন ফিরতে পারা তো দূরের কথা, নিজের দেশে শেষ কবরটা হবে কিনা এটাও সন্দেহ। কি লাভ ভাই, কি লাভ? কয়দিনের ক্ষমতা পেয়ে কি লাভ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব আল্লাহ। নমরুদ এবার বলল তোমার রব আল্লাহ। আচ্ছা ঠিক আছে ইব্রাহিম, তুমি আমাকে রব হিসাবে মানবা না বুঝলাম, তবে এবার তুমি আমারে বলো তোমার রব আল্লাহ এমন কি পারে, এমন কি তার ক্ষমতা যেটা আমি পারবো না? আমি যদি সেটা তোমারে পাইরা দেখাইতে পারি তাইলে আমারও একটু রব মাইনো। মানে রব হওয়ার কত ইচ্ছা তার, কত শখ। ইব্রাহিম আলাইহিস সালাম বলল আচ্ছা আমার রব যা পারে তুমি তা পারবা? বলে হ্যাঁ, আমি যদি তা পারি তাহলে তুমি আমার রব মানবা? ইব্রাহিম বলল আগে পাইরা দেখাও দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন আল্লাহ, তিনি জীবন দেয় আবার তিনি মরণ দেয়। আমার ভাই জীবন দেয় কে? আরো আস্তে কোন, পুলিশ আসতেছে, আরো আস্তে আস্তে কোন, ডর করে? জীবন দেয় কে? মরণ দেয় কে? জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ। একদিন আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার এমন একটা দিন আসবে যেই দিন আমরা কেউ থাকবো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন হাল আতালাল ইনসানি হিনুম মিনান দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কেমন একটা সময় ছিল না উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তাকে গোনাই হতো না। আজ থেকে 100 বছর আগে দুনিয়াতে ইয়াহিয়া তাকি নামের কোনো মানুষ ছিল না। আজকে আপনাদের সামনে কথা বলছি, আবার 100 বছর পরে আমার নামে কোনো মানুষ দুনিয়াতে থাকবে না। তাইলে আগেও নাই পরেও নাই, মধ্যখানে 2-4 দিন থাইকা ফডং ফডং করি। আগেও নাই পরেও নাই, মধ্যখানে 2-4 দিন। আহা আমার ভাই, দুনিয়ার মানুষ কাউকে মনেও রাখে না খুব বেশি দিন। আজকে আপনি ক্ষমতায় আছেন, আপনারে মনে রাখবে, কালকে ক্ষমতায় নাই, দুনিয়ার মানুষ আপনারে মনেও রাখবে না। কথা কি ঠিক কিনা? আচ্ছা এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি বলেন তো? ডোনাল্ড ট্রাম্প। সম্ভবত আমেরিকার 46 বা 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের নাম যে ডোনাল্ড ট্রাম্প, এটা আপনি জানেন, পাকিস্তানের মানুষ জানে, ভারতের মানুষ জানে, মিশরের মানুষ জানে, পৃথিবীর যে কোনো দেশের মানুষ তার নামটা জানে। সে হচ্ছে আমেরিকার 46-47তম প্রেসিডেন্ট। তার আগে 46 জন 45 জন প্রেসিডেন্ট গত হয়ে গেছে। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় আমেরিকার 25তম 30তম প্রেসিডেন্টের নাম কি, বলতে পারবেন? না, বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? অথচ ওই মানুষটা যখন ক্ষমতায় ছিল তার নাম কিন্তু মানুষ জানতো। জানতো কিনা? জানতো। ওই মানুষটা যতদিন ক্ষমতায় ছিল পৃথিবীর মানুষ তার নামটা মনে রেখেছে, জানতো। কিন্তু এখন ওই মানুষের কোনো নাম গন্ধ এখন আর নাই। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার নামটা জানেন, অথচ আজ থেকে 30-35 বছর আগে যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল তার নাম আপনি জানেন না, আমিও জানি না, জানার দরকারও মনে করি না।
আবার 2-4-20 বছর 25-30 বছর পরে ডোনাল্ড ট্রাম্পের নামও দুনিয়ার মানুষ মনে রাখবে না, ঠিক কিনা? এটাই দুনিয়া। আল্লাহ বলল এটাই দুনিয়া, ক্ষমতা পেয়ে জালিম হয়ে যেও না। আছো আজ, কাল থাকবে না। পুরা দুনিয়ার সিস্টেম তার মতো চলবে, তুমি থাকবে না। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ জীবন দেয়, আমার আল্লাহ মরণ দেয়। তাইলে জীবন দেয় কে? আরো জোরে কোন, মরণ দেয় কে? নমরুদ কয়, আনা উহি ওয়া উমিদ। জীবন যদি তোমার আল্লাহ দেয়, মরণ যদি তোমার আল্লাহ দেয়, এটা তো আমিও পারি। নাউজুবিল্লাহ কি ভাষা কি বলবেন? জি না, মাহফিলের মধ্যে কেন? আলোচনা শেষ হোক, কারণ ওনাদের ওয়াজ শোনা দরকার না। ওনারা একটা জাতির দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, তা আপনি মাঝখান দিয়ে শুধু শুধু কেন বললেন? উনিও তো বলেন না, উনি আসছেন ওয়াজ শুনবেন, এরপরে উনি সালাম বিনিময় করবেন, মুনাজাত হবে, চলে যাবেন, তাই না? ঠিক কিনা? কারণ কোরআনের মাহফিলে উনি কেন? এখন যদি আমার বাবা এসে বলে আমি 2-4 মিনিট কথা বলবো, তার নিজের কথা, এটা বলার সুযোগ দেওয়া হবে না। কারণ কোরআনের মাহফিলে কোরআনের কথার চাইতে গুরুত্বপূর্ণ আর কারো কথা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমার আল্লাহ তাআলা জীবন দেয় মরণ দেয়, নমরুদ বলল জীবন আর মরণ এটা আমিও দিতে পারি। জোরে কোন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দেখাও কেমনে দিতে পারো। নমরুদ জেলখানা থেকে 2 জন কয়েদিকে ডেকে আনলো, ডেকে এনে সবার সামনে তলোয়ার নিয়ে একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিল, মেরে ফেললো। আর আরেকজন বলল তুই বাড়ি যা, তোরে মুক্ত করে দিলাম। এবার ইব্রাহিমের দিকে তাকায় বলে, ইব্রাহিম দেখো, আমি তো একজনে জীবন দিলাম, বাড়ি পাঠা দিলাম, আরেকজনে মাইরা ফেললাম, মৃত্যু দিলাম। তাহলে তোমার আল্লাহ যেটা পারে আমি তো এটাই পারি। কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। কই আগার তলা, কই চকির তলা, কিসের সাথে কি মিলায়? আমার আল্লাহ তাআলা অস্তিত্ব থেকে আমাকে অস্তিত্বে এনেছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন যখন দুনিয়াতে আমার কোনো অস্তিত্বই ছিল না। আবার দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব, আবারও তিনি আমাকে সৃষ্টি করবার মতো ক্ষমতা তার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এই পাগল ছাগল এভাবে বোঝানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার বললেন শোনো, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে তখন আরেকটা যুক্তি দিয়ে বোঝালো, শোনো, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান, আমার আল্লাহ তাআলা প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে, আবার পশ্চিম দিগন্তে ডুবায়া দেয়। তুমি যদি আমার রব হতে চাও, তাহলে আগামী দিন সকালবেলায় সূর্যটারে পশ্চিম দিক থেকে টাইনা উঠাও। পারবে? পারবে? এই কথা শোনার পরে কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদের মুখটা ছোট হয়ে গেল, মাথাটা নিচের দিকে দিয়ে ফেলল। কারণ এমন জায়গায় হাত দিয়েছে যেখানে কারো কোনো ক্ষমতা চলে না। সূর্য কারো কথায় ওঠেও না, কারো কথায় ডুবেও না। সূর্য ওঠে এবং ডুবে কার কথায়? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ও দুনিয়ার মানুষ শুনে নাও, সূর্যটার নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করছে এবং এটাই মহান আল্লাহর ফয়সালা। আজকের বিজ্ঞান বলছে সূর্যের বয়স এত বেশি যেটা বিজ্ঞান হিসাবও করতে পারে না। এই সূর্যটা যতদিন যাবত দুনিয়াকে প্রদক্ষিণ করেছে, এই সূর্যটা
যদি তার জায়গা থেকে 1 সেন্টিমিটার নিচের দিকে নেমে আসতো, গোটা পৃথিবী ব্লাস্ট হয়ে যেত। আবার সূর্যটা যদি তার জায়গা থেকে 1 সেন্টিমিটার ওপরের দিকে উঠে যেত, গোটা পৃথিবী বরফ হয়ে যেত। তাইলে সূর্যটা তার নিজ কক্ষপথে ঘুরছে, এই সূর্যের পেছনে একজন কারিগর আছে না নাই? কে? তার কথা ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদের মুখটা একেবারে ছোট হয়ে গেল। এই কথার উপরে তো আর কথা বলা যায় না। আমার ভাই, আলোচনার শেষ প্রান্তে চলে আসছি আমরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ তাআলা কোন জালিমরে দুনিয়াতে হেদায়েত দেই না। পুরা আলোচনা যতটুকু শুনলেন, এই পুরা আলোচনা যদি ভুলেও যান, অন্তত আল্লাহ তাআলা সামারিতে যে কথা বলে দিলেন এটা ভুলেন না। আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, দুনিয়ার কোন জালিমরে আমি হেদায়েত দেই না। আমার ভাই, হেদায়েতের মালিক কে? হেদায়েত কার কাছে? দুনিয়ার কোন নবী রাসূলের হাতেও আল্লাহ হেদায়েত ছেড়ে দেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন আবু তালেবের পেছনে। আবু তালেব হচ্ছে বিশ্বনবীর চাচা, যেই চাচা নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবেসেছেন, সারা জীবন বিশ্বনবীকে বুক পেতে আগলে রেখেছেন। মৃত্যুর সময় আল্লাহর হাবিব আবু তালেবের মাথার কাছে এসে বললেন, ও আমার প্রিয় কলিজার টুকরা চাচা, জাহান্নামে আপনি জ্বলবেন, এই শাস্তি আমি সহ্য করতে পারবো না। আপনি মেহেরবানি করে একটাবার কালিমা পড়েন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে মরে যান, কিয়ামতের ময়দানে আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এত কথা বলার পরেও আবু তালেব শেষবারের মতো কালিমা পড়লেন না। আবু তালেবের শেষ কথা ছিল, ওয়া আনা আলা মিল্লাতি আবদুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই রয়ে গেলাম, আমি ইসলাম গ্রহণ করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি ভালো করে শুনে নেন, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক কে? আল্লাহর হাবিব কেঁদে কেঁদে আল্লাহরে বললেন, আল্লাহ, সব চেষ্টা করে ব্যর্থ হলাম, তবে আমার বড় জানতে ইচ্ছে হয়, আমার চাচা আবু তালেব তো সারা জীবন আমার জন্য অনেক করেছে, ইসলামের জন্য তো তার অনেক অবদান, আপনি তারে কি করবেন? আপনার ফয়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আমি আপনার চাচাকে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দেব, এত কম শাস্তি আর কাউকে দেব না। আল্লাহর হাবিব বললেন, আমি জানতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার শাস্তি কি হবে? বিশ্বনবী সাহাবীদের বললেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইনুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগ। আবু তালেবের সর্বনিম্ন শাস্তিটাই হচ্ছে আবু তালেবের পায়ের নিচে ছোট্ট একটা স্যান্ডেল পরায় দেওয়া হবে, জাহান্নামের আগুনের দ্বারা তৈরিকৃত এমন ছোট ছোট স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে তার পায়ের নিচে। ওই স্যান্ডেলের উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজগুলো টাস করে ফেটে, মহিলারা ভাত রান্না করার সময় ভাত যেমন টকবক করে ওঠে, আবু তালেবের মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে। এটাই যদি হয় সর্বনিম্ন, তাইলে সর্বোচ্চটা কি? আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, কোন জালিমরে আমি হেদায়েত দেই না। ও মুসলমান, জুলুমকারী হয়ো না, কারণ দুনিয়ার জালিমেরা যা যা হারায় তার নসিব থেকে, এর মধ্যে সবার আগে হারায় কপাল থেকে হেদায়েত। এই জন্য আপনি দেখবেন দুনিয়াতে ক্ষমতা পেয়ে যারাই জুলুম করেছিল, মৃত্যুর আগে হেদায়েত নসিব হয়েছে এমন নজির নাই। দুনিয়াতে ফেরাউন হেদায়েত পায় নাই, অথচ ফেরাউন কিন্তু মৃত্যুর আগে তওবা করেছিল।
ফেরাউনের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন আল্লাহরে বলে, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ তাআলা, বনে ইসরাইলের লোকেরা যে মূসার প্রতি ঈমান এনেছে, যে রবের প্রতি ঈমান এনেছে, আমি ফেরাউন আজকে সেই রবের প্রতি ঈমান আনলাম। রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রবের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ বলল, দরকার নাই, এখন তওবা করার সময় শেষ, কারণ কোন জালিমরে আমি হেদায়েত দেই না। দুনিয়াতে ফেরাউন হেদায়েত পায় নাই, নমরুদ হেদায়েত পায় নাই। তুমি যদি ক্ষমতা পেয়ে জুলুম করো, হেদায়েত তুমিও পাবা না। এই জন্য আমার ভাই, আমরা দেখি দীর্ঘ সময় ক্ষমতায় থেকে যারা জুলুম করেছে, আমরা মনে করেছিলাম বাকি সময়টা হয়তো তওবা ইস্তেগফার করে আল্লাহর পথে ফিরে আসবে, কিন্তু এই মানুষগুলোর চরিত্র দেখে অবাক হয়ে যায়। পার্শ্ববর্তী দেশে ঘাঁটি গেড়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসা তো দূরে থাক, নতুন ভাবে আবার দেশটারে কেমনে ধ্বংস করা লাগবে সেই চিন্তা করে। হেদায়েত তো দিবেন আল্লাহ তাআলা, জুলুমকারী হয়েছ তুমি, হেদায়েত কপাল থেকে চলে গেছে। আর হেদায়েত যার নাই, জান্নাত তার। দুনিয়াতে এমন কাউকে পাবেন না যে হেদায়েত পায় নাই কিন্তু জান্নাত পেয়ে গেছে, না। হেদায়েত এবং জান্নাত একই মুদ্রার এপিঠ ওপিঠ। হেদায়েত যার আছে, জান্নাত তার আছে। হেদায়েত যার নাই, জান্নাত তার নাই। আর দুনিয়ার জালিমেরা যা যা হারায় তার কপাল থেকে, এর মধ্যে সবার আগে হারায় হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জালিম হওয়া থেকে বাঁচিয়ে দিক, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত আমাদের সকলকে দান করুক, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।